الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد যারা আশিকে রাসূল হয়েছেন হতে চান মহব্বতে আল্লাহর রাসূলের রওজায় দুরূদ পৌঁছিয়ে দেয় জবান খুলে প্রাণ উন্মুক্ত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মক্কা ও মদিনার মানুষ তারা বড়ই ভাগ্যবান নূর নবীজির ওসিলায় হয়েছে বিশ্বে তাদের অনেক মান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ وعلى آل سيدنا
مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله জান্নাতের টিকিট বিতরণ হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা অন্যান্য নেক আমলের মধ্য দিয়ে যারা আমল করবে এবং জান্নাতের আশা রাখে সেই ধারাবাহিকতায় জান্নাতের টিকিট এখন বিতরণ হচ্ছে কোরআন ও হাদিসের নিরিখে এখানে যা আলোচনা হয়েছে হবে আমরা যদি আমল করতে পারি তাহলে নিশ্চয়ই তারা জান্নাত আমরা জান্নাতবাসী হয়ে যাব বলি না আলহামদুলিল্লাহ জান্নাতে যাইতে চান কারা কারা দুই হাত জাগিয়ে আল্লাহ পাককে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত নামান বন্ধুরা আমার যারা জান্নাতে যেতে চান তারা মাহফিলে হাজির হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কলতানে ঢেউয়ের তালে তালে আল্লাহ পাকের জিকির শোনা যায় হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নাই কে গো নাই আকাশ জমিনে ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আকাশ জমিনের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় মুসল্লিয়ানে কিরাম ইমানদার দিনদার তৌহিদি জনতা আজকে আমরা আলোচনা করব জান্নাত এবং জাহান্নাম এ বিষয়ের উপর বিশাল দুটি সাবজেক্ট একটা হলো জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম আমরা যতদূর পারি ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করার জন্য শেষ মুনাজাত না দিয়ে যাবেন না আপনারা আমার ভাইজানেরা আমার বাবাজিরা আপনারা কি ওয়াদা দিতে পারেন ওয়াদা দিতে পারেন কে কে যাবেন হাত জাগান ওই যে হাত জাগান যাবে বলে আজকের এই মাহফিলে শরীক হতে পেরে আপনারা খুশি না বেজার খুশির কথা আসতে হয় না জোরে হয় এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা চলছে পিতামাতার চিন্তা ছেলেটা মেয়েটা ছাত্র ছাত্রী বেশি ভালো না কোন গ্রেডে পাস করে সেটা তো জানা নাই রেজাল্ট যখন আউট হলো দেখা গেল
গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেয়ে গেছে, তখন পিতামাতা খুশির চোটে এমন ভাবে বলে, আল্লাহ রে, আমার মাইয়া আমার ছেলে পাস করেছে, বেহুশ হয়ে গেছে। ঢাকা শহরে আমি 8 বছর একটা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছি, কাজেই বাস্তবতার নিরিখেও আমি দেখেছি এমনটি হয় কিনা দোস্তরা, কথা বলেন। ভাবি সাহেবের সাথে না চাচি আম্মার সাথে আজকে দুপুরে রাগ করেছেন, আর সেই রাগের বশীভূত হয়ে এখন কথা বলছেন না, এমনটি কি কেউ আছেন নাকি? তাহলে জবাব দিচ্ছেন না কেন ঠাস ঠাস করে? জান্নাতি মানুষ যারা হবে, কোরআন ও হাদিসের নিরিখে সত্য কথার ব্যাপারে আওয়াজ করে জবাব দিয়ে দিবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুকে যারা নেক আমল করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা মোতাবেক কাউকে গালি দিবে না, কাউকে ঝগড়া করবে না, কাউকে বকাঝকা দিবে না। অমুক বেঈমান, অমুক কাফেরের পর্যায়ে গেছে, ওই কাফের মরে যদি যায়, যেখানে তাকে দাফন করা হবে, ওই কাফেরের কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু আর ছাগলে খাবে, গরু ছাগল দুটোটা মিলে কাফের হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। আল্লাহর রাসূল কি এমনটি করেছেন কখনো? আপনারা জবাব দেন না কেন? জবাব যদি না দেওয়া হয়, তাহলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের খাতায় নাম উঠে যাবে, আর মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তর। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, মুক্তির লক্ষ্যে নিষ্কৃতির উদ্দেশ্যে সাহায্যকারী হিসেবে কাউকে পাওয়া যাবে না। এই দুনিয়ার জীবন তো একদিন শেষ হবেই, সন্দেহের কোনো অবকাশ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ক্যাথলিক, চার্চ, প্রোটেস্ট্যান্ট, সাঁওতাল, গারো, মুসলমানরা তো বিশ্বাস করেই, তারাও বিশ্বাস করে man cannot avoid death. The earthly life is not for above all. It is most temporary. Who is there will be dead. That's about we don't know. This is why when we shoot, we shall go in front by order of Allah, and we shall follow the ideology Prophet Muhammad sallallahu alaihi wasallam. Therefore, we shall be success in this earthly life, and will be rescued for us in the afterlife. No other way. Without Islam and ideology Prophet Muhammad sallallahu alaihi wasallam, চিৎকার দিয়ে মহব্বতে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। একদিন এর জিস্ট, এর সাবস্টেন্স, এর সার কথা হচ্ছে, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ আমরা রক্ষা পাবো না যদি এই দুনিয়ায়, এই জীবদ্দশায় আল্লাহর হুকুম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারি। তাহলে দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি লাভে আমরা ধন্য হয়ে যাব, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের ঠিকানা জান্নাতে চলে যাব। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আবারও বলি আমিন। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে না, আউলা ঝাউলা উলট পালট কথা বলবে, ইসলাম সম্পর্কে সমালোচনা করবে, আলেম উলামাদেরকে কটাক্ষ করবে, আল্লাহর ওয়ালিদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, এই অবস্থার মধ্য দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে তাদের ঠিকানা হবে কোথায় বলে? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আসুন আমরা বাই রোটেশন সামনের দিকে অ্যাডভান্স করি। আমার সাথে কণ্ঠ ছেড়ে একযোগে সবাই পড়ে উঠুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه متفق عليه وقال الشاعر जन्नत दो ज़ुख से या रब क्या करो जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो सुभान अल्लाह बोले हूरे गिलमन जितने नेमत खाए तू हूरे गिलमन जितने नेमत खाए तू सबसे बेहतर नेमत दी দারে তু সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক ওই জান্নাতের জন্য আমলের মধ্য দিয়ে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলি না আমিন। ছোট্ট বন্ধুরা দাঁড়িয়ে আছেন কেন? জান্নাতের টিকিট বিতরণ হচ্ছে বলেছিলাম না, চলে আসুন। আশেপাশে যারা আছেন, যারা জান্নাতে যেতে চান চলে আসুন। দৌড় দিলে ওইদিকে। ক্রিকেট খেলা যখন হয় তখন পেপারে দেখেছি ইশার নামাজ পড়ে গিয়ে লাইনে দাঁড়ায় যায়, ফজরের আজান হয় বা সূর্য উঠে গেলে টিকিট একটা হাতে পায়, তখন সেই টিকিট নিয়ে এইভাবে বুকে লাগায় মুখে লাগায়, মনে হয় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই জানি জান্নাতের টিকিট পেয়ে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? আর সেই টিকিট পাওয়ার জন্য কত কষ্ট। আর যেখানে আল্লাহ এবং রসুলের ঘোষণা যে ও দুনিয়ার মানুষেরা, জান্নাতে যারা যেতে চাও তারা আমি আল্লাহর হুকুমের প্রতি ছুটে চলে আসো দুর্বিনীত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রতিপালক আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং আকাশ এবং জমিনের পরিধি অনুযায়ী জান্নাতের দিকে তোমরা ছুটে যাও, ধাবিত হয়ে যাও। যে আকাশ এবং জমিনের পরিধি অনুযায়ী জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। আর এই জান্নাত কাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা ঈমানদার দিনদার মুত্তাকি হবে তাদের জন্যই আমি জান্নাত নির্ণয় করে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজিদারে মদিনা সরওয়ারে দু আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃজন না করা হলে ওই সৌর জগৎ হতো না, এই ভূমণ্ডল হতো না, তথা এত দুবাইয়ের ভিতর যা কিছু বর্তমান আল্লাহ পাক কিছুই তৈরি করতেন না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এমন কোন চক্ষু নাই যে জান্নাতের নিয়ামত রাজি দেখেছে, এমন কোন কর্ণ নাই যে শুনেছে, এমন কোন অন্তর নাই যে জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তি আরাম আয়েশ চিত্ত বিনোদনের ব্যাপারে অনুভব করতে পারে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতে আল্লাহ পাক কাদেরকে দান করবেন, কাদেরকে প্রবেশ করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, সচ্ছল অবস্থায়, সুখের সময় অর্থনৈতিক অবস্থা ভালো আছে এবং দুঃখের সময়ও তৌফিক অনুযায়ী খরচ করে, রাগকে সম্বরণ করে, নিয়ন্ত্রণ করে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে সাধারণ ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দেয়, সমাজের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, নিরাপত্তার জন্য, মানুষদের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, দিনদার, সৎ কর্মে উত্তীর্ণ, তাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন, যারা অশ্লীল কর্ম কখনো করে বসে অথবা নিজেদের নফসের উপর, আত্মার উপর, শরীরের উপর গুনার কাজ করে জুলুমের মধ্য দিয়ে সময় কাটিয়ে ফেলে, অতঃপর যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর তাদের গুনাহসমূহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেই বা আছে আকাশ ও জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মানুষদের গুনাহ মাফ করার আর কেউ আছে কিনা বলেন? আছে? কাজেই গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তওবা করতে হবে কার কাছে? আকাশ ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যখন তারা এই গুনাহের ব্যাপারে বুঝতে পারে, জানতে পারে, অনুধাবিত হতে পারে, ওই সমস্ত গুনাহের পুনরাবৃত্তি অর্থাৎ আবার করে না, এর উপর বহাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা ও উৎকৃষ্ট পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এমন জান্নাত তাদের জন্য আল্লাহ পাক বলেন, আমি নির্ণয় করে রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে, আর তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। ওই জান্নাতে একবার প্রবেশ করলে সেখান থেকে তাদেরকে আর বের হতে হবে না।
পৃথিবীতে এমন কোন বাড়ি আছে নাকি যে বাড়িতে আপনি একবার প্রবেশ করবেন ওই বাড়ির থেকে আপনি জীবিত অবস্থায় আর বের হবেন না? আছে নাকি বলেন? আপনার নিজের তৈরি করা বাড়িটা, সেখানেও তো সেই ব্যবস্থা নাই। বাড়িতে ঢুকবেন, ঘুমাবেন, সকালে আপনার কাজের পরিধি অনুযায়ী আপনাকে ডিউটিতে যেতে হয়, আপনাকে অফিসে যেতে হয়, রিক্সা, সিএনজি, অন্যান্য কাজ, সেই কাজে বেরিয়ে যেতে হয়। কিন্তু জান্নাত এমন এক জায়গা যেখানে একবার বান্দাবান্দি প্রবেশ করবে সেখান থেকে আর বের হওয়া লাগবে না। সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি, প্রগতি, স্থিতিশীলতা, নাজ, নিয়ামত, সমস্ত কিছু আল্লাহ তাআলা বান্দাবান্দীদের জন্য কোথায় রেখেছেন? দোস্তরা আওয়াজে বলেন কোথায়? যদি না বলা হয় মুনাফিকের কথায় নাম উঠে যাবে। তো মুনাফিকের কথায় নাম উঠে যাক, এটা কি আপনারা কামনা করেন? আদৌ কামনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য, আল্লাহ এবং রাসূলের হুকুম পালনকারীদের জন্য কতই না উৎকৃষ্ট সেই নিয়ামত আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতবাসী যারা হবে তাদের নমুনা কেমন? আমার বন্ধুগণ, উহুদের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফির মুশরিক বেঈমানদের সাথে, হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়া সাহাবী, তিনি প্রায় সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন। আল্লাহর রাসূলের সঙ্গে নিজের 4 ছেলেকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে শরীক হতেন। ইতিপূর্বে 3 সন্তান জিহাদ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের নিয়ামত কবর জগতে পাইতে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব সহজে মুষ্টিময় কিছু তাসবিহ তাহলিল পড়লাম আর একটু দ্বীনি কাজ করলাম, মনে করলাম জান্নাতের উঁচু মাকাম আমার জন্য নির্ধারিত হয়ে গেছে। এমনটি সহজ নয়। আল্লাহর রাসূল তার জীবদ্দশায় 27টি জিহাদের নেতৃত্ব প্রদান করেছেন। 9টি জিহাদে সরাসরি আল্লাহর হাবিব মাথায় হেলমেট পরিধান করেছেন। বলবো না আলহামদুলিল্লাহ? হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে চিন্তা করেছেন, আহারে আমার 3 সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের অমীয় সুধা পান করে নিল। এক ছেলে বাকি আছে আর আমি বাকি আছি। আল্লাহ গো, আমার কপালে কি জিহাদ জুটবে না? জান্নাতের সুধা পানে কি আমি ধন্য হতে পারবো না? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। লোকজন যার সঙ্গে দেখা হয় জিজ্ঞাসা করে, আমি কি উহুদের ময়দানে শরীক হতে পারবো কিনা, শহীদ হয়ে যেতে পারবো কিনা? লোকজন যার সঙ্গে দেখা হয় তিনি বলতে থাকেন, তারা বলে, তুমি খোড়া মানুষ, কেমনে জিহাদ করবা? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলতে থাকেন, আমার 3 ছেলে আল্লাহর জান্নাতে চলে গেল, আমি যাইতে পারলাম না। আহারে, আপনারা যাই কিছু বলেন না কেন, আমি উহুদের ময়দানে আল্লাহর রাসূলের হুকুমে শরীক হয়ে যাব, শহীদ হয়ে যাব। দোয়া চাই। দুনিয়ার বুকে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী, ছেলে মেয়ে, জীবন, সবচেয়ে মহব্বতের জিনিসটা কোনটা বন্ধুরা? কথা বোঝেন নাই? ছেলে মেয়ে, স্ত্রী, টাকা পয়সা, ধন সম্পদ, চাকরি, জায়গা জমি, জীবন, এর মধ্যে মানুষের জন্য সবচেয়ে মহব্বতের কোনটা? জীবন। কয়েকজনে উত্তর দিয়েছেন, কয়েকজন হয়তো জবানের কাছে আনছিলেন কিন্তু প্রকাশ করেন নাই। চিন্তা করছেন, আল্লাহ রে, কোন উত্তর দিতে গিয়ে কি বিপদে পড়ে যায়, তার চেয়ে ভালো ভদ্রতার লক্ষণ খামোশ থাকি, এটাই বালা, থাকলো না কোনো জ্বালা।
এইরকমই অনেকেই চিন্তা করেছেন। সুতরাং যারা জবাব দিয়েছেন, যারা জবাব দিয়ে চিন্তা করেছিলেন, সকলকে আল্লাহ মেমোরিয়াল পাওয়ার, আল্লাহ ধীর শক্তিকে, জেহেন শক্তিকে বাড়িয়ে দিন। জোরে বলেন না আমিন, মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, মা ও বোনেরা যারা শুনছেন, হযরত আমর ইবনে জুমুহ খোড়া সাহাবী, তিনি আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আমার 3 ছেলে চলে গেছে শহীদ হওয়ার মধ্য দিয়ে। আমি তো খোড়া, অনেকে বলে আমি উহুদের ময়দানে শরীক হতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাইতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। সন্তান একজন বাকি আছে। ও বন্ধুরা, জীবন যদি নাই থাকে, কি কোটি কোটি টাকা আছে, ভোগ করা যাবে না। আরামায়েশের বিছানা বালিশ আছে, সুন্দরী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে সময় দেওয়া যাবে না। যত বড় নেতা হন না কেন, চেয়ারে বসা যাবে না। জীবন যদি শেষ হয়ে গেল, কিছুই করার সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ, তিনি সন্তানকে সঙ্গে করে তরবারি হাতে নিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। আল্লাহ গো, উহুদের ময়দানে আমার এক ছেলে বাকি আছে, তাকে সঙ্গে নিয়ে উহুদের ময়দানে শরীক হয়ে যাব, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আল্লাহ, আমি শহীদ হয়ে জান্নাতে চলে যেতে চাই। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, তোমার কাবা ঘরকে সাক্ষী রেখে উহুদের ময়দান থেকে আমাকে আর আমার পরিবারের কাছে আনিও না। আমার বন্ধুগণ, এরপর সন্তানকে সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে শরীক হয়ে গিয়েছেন। এক পাও তো খোড়া, লাফ দিয়ে দিয়ে তরবারি চালায়, কাফের মুশরিক বেঈমানদের উপর তরবারির আঘাত করতে থাকে। একজন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখে মতান্তরে অন্য কোন সাহাবী তাকে দেখে বলে, আপনি খোড়া মানুষ, এইভাবে জিহাদ করতেছেন। আমার তো মনে কয়, আমার মনে বলে, আমার মন থেকে সাক্ষী হয়ে যায়, জিহাদ করতে করতে আপনি শহীদ হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবে। বন্ধুরা আমার, জিহাদ করতে করতে তরবারি চালাইতে চালাইতে এক পর্যায়ে শরীরের মধ্যে অনেক আঘাত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, দুর্বল হয়ে পড়েছে। সন্তান ডাকতে বলে, আব্বা জান, অল্পক্ষণ পরেই হয়তো আপনি শহীদ হয়ে যাবেন, আমি তো এখনো সেমানের কোনো ভূমিকা রাখতে পারলাম না। সন্তানকে ইশারা দিয়ে বলবেন, আব্বু তুমিও কাফেরদের উপরে হামলা করো, আমি আর তুমি আর তোমার 3 ভাই আগে চলে গেছেন, একসাথে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। চিত্রটা যেন এমন যে, চলো আব্বু বাজারে যাই, বাজারে গিয়ে তোমার পছন্দের জিনিস কিনে দেব, যেটা যেটা খাইতে চাও, খাওয়ার জিনিসও তোমাকে খাওয়াবো, বড় হোটেলে খাইতে চাও খাওয়াবো, চলো আব্বু আমার সঙ্গে। কিন্তু না, তারা দুনিয়ার ওইটার লোভে জীবনটার প্রতি এত মায়ার মহব্বত না রেখে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পিতা আর সন্তান পরামর্শ করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এক পর্যায়ে দেখা গেল হযরতে আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। অন্যান্য সাহাবারা দেখে বললেন, আমার মনে হয় আপনি কোন একটা একনিষ্ঠ মন নিয়ে অগ্রসর হচ্ছেন। আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার যেন মনে হচ্ছে আল্লাহর জান্নাতের হুর কেলেমানরা ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর কসম দিয়ে বলি, আমি যেন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাইতেছি। অল্পক্ষণ পরেই তিনি শহীদ হয়ে গেলেন, ছেলেও শহীদ হয়ে গেল। স্বামী ইন্তেকাল হয়েছে, ছেলে ইন্তেকাল হয়েছে। শহীদের মধ্য দিয়ে মা স্ত্রী খবর পেল, উট নিয়ে এই লাশ নেওয়ার জন্য চলে এলো। হযরতে আমর ইবনে জুবুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লাশ নিয়ে গোসল ছাড়া দাফন করবে এই চিন্তা করে উট নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছে। যার আত্মীয় স্বজন দেখে দেখে যারা শহীদ হয়ে গিয়েছেন সেই লাশগুলো শনাক্ত করে নিয়ে যাচ্ছে। ইবনে আমর তার স্ত্রী, ছেলে এবং স্বামীর লাশ শনাক্ত করলেন। উটের পিঠে উঠিয়ে মদিনার পানে রওনা হওয়ার চিন্তা করছে। সঙ্গে সঙ্গে উট শুয়ে পড়েছে। তিনি বারবার করে উটকে বলছেন, উট তুমি শুয়ে পড়লে কেন? চলো, বাড়ি যেতে হবে, তাদেরকে নিয়ে দাফন করতে হবে। আমার তো আর কেউ থাকলো না, 4টি সন্তান ছিল, তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেল। উট তুমি যদি এইভাবে দেরি করতে থাকো তাহলে তো আমার কষ্টের মাত্রা বেড়ে যাবে। আমার বন্ধুরা, কেউ যেন জিজ্ঞেস করে, আমার ইবনে জুমুকের স্ত্রী, তোমার চোখে পানি দেখা যায় না, চিৎকার দেখা যায় না, বুক চাপড়ানো দেখা যায় না, ঘটনা কি? মুস্কি মুস্কি হাসি আর বলে, কেন আমি বুক চাপড়াবো আর কান্নাকাটি করব? আমার ছেলে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে, তার আব্বাও জীবন দিয়েছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, ফেরেশতাদেরকে বলবো, আমি 4 শহীদের মা, আমি আমার স্বামী শহীদ হয়ে গেছে, তার স্ত্রী, এই ওসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দান। আমার বন্ধুগণ, উট ওঠে না, ওঠে না, বারবার চেষ্টা করে, ওঠে না। উটকে কিছু আঘাত করে, ওঠে না। যখন বলছে উট ঠিক আছে আমি যাব না, তখন মক্কার পানেই উহুদের ময়দানের দিকে উট মুখ করে যাইতে থাকে। এই মুহূর্তে আমর ইবনে জুমুহের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এক মুসিবতে পড়ে গেলাম। হে আল্লাহর রাসূল, আমার ছেলে এবং স্বামী শহীদ হয়ে গেছে, তাদের লাশ নিয়ে আমি দাফন করব। আমি তো তাদেরকে কাঁধে করে নিতে পারবো না, উটের পিঠে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম, উট তো মদিনার পানে যায় না, এখন আমি কি করতে পারি? আল্লাহর রাসূল বলছেন, তোমার স্বামী উহুদের ময়দানে যাওয়ার আগে কি বলেছিলেন? স্ত্রী তখন বলছেন, কাবা ঘরের কাছে গিয়ে বলছেন, হে কাবার মালিক, আকাশ ও জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে উহুদের ময়দান থেকে আর স্ত্রী পরিবারের কাছে ফিরিয়ে আনিও না। আল্লাহর রাসূল বলছেন, ঠিক আছে। উটও অনুভূতি নিয়েছে, উটও তাকে মদিনার দিকে নিয়ে যেতে চাচ্ছে না। উহুদে যারা শহীদ হয়ে গেছেন ওই শহীদদের সাথে তাকে দাফন করে দিতে হবে। সুবহানাল্লাহ, একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে চলো 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 রে আশিক যাই গো সোনার মদিনা, খাটি উম্মত কে না আনিয়ে নবীজি জান্নাতে কদম দিবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বহু মানুষ দুনিয়ার আশিক নবীজির আশিক হইল না। আমার নূর নবীজি শুয়ে আছেন, বলেন না সবাই, আমার নূর নবীজি শুয়ে আছেন রওজা সোনার মদিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিন কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আকাশ কার? আমরা কার? আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাকুম বুনিয়ানুম মারসুদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ঐক্যবদ্ধভাবে যারা প্রতিষ্ঠা করার চেষ্টা যারা করে, তারাই হলো আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। বলেন না আলহামদুলিল্লাহ। কাফের মুশরিক বেঈমান এই দেশে যারা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে, তাদের মোকাবেলায় আপনারা রুখে দাঁড়াতে রাজি আছেন কিনা? জোরে জানতে চাই, রাজি আছেন কিনা? এক আঙ্গুল উঁচা করে আল্লাহ পাককে দেখিয়ে দেন কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ হচ্ছে না, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ দিয়ে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, হক্কানি পীর যেখানে, গান বাজনা যেখানে, কনসার্ট নাচা নাচি যেখানে, ঠিক তো? ঠিক তো? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন না আমিন। জান্নাতে তাহলে সত্যি আপনারা যাইতে চান? আল্লাহ, ও আকাশের মালিক, জমিনের মালিক, ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তাকে তুমি জান্নাতের উঁচা মাকাম দান করবে আশা করি। আমাদেরকে জান্নাতের কোনাকানাচে একটু জায়গা করে দিও। মহব্বতে বলবেন না আমিন। শাইখে সুবহানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ সহ পিরাই মুনাজাতে আল্লাহকে বলতেন, আয় আল্লাহ, আমার আমলের মধ্য দিয়ে যদি তুমি খুশি না খাও, রব্বুল আলামিন যদি আমাকে
জাহান্নামে ফেলে দাও, তোমার ফেরেশতারা ফেলে দেয়। মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করো, মহিউদ্দিন রে জাহান্নামে তুমি কেমন আছো? তাহলে ওই জাহান্নামটা আমার জন্য যেন জান্নাতে হয়ে যাবে। তার কারণ হলো বন্ধুরা, পুরা জাহান্নাম জান্নাতে রূপান্তরিত হবে না। কারণ হলো আশিক যখন মাশুকের খবর রাখে, মাশুক যখন আশিকের খবর রাখে, তখন সে কষ্টে থাকলে তার কষ্ট লাঘবের জন্য অবশ্যই পদক্ষেপ নিয়ে থাকেন। ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ তুমি মাশুক, আমি আশিক, তুমি যদি খবর রাখো তাহলে আমি আব্দুল কাদেরের কষ্ট দেখে তুমি ওখান থেকে বের করে এনে আমাকে জান্নাতের একটু কোনায় জায়গা করে দিবে। আল্লাহ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, খতমে বুখারী, খতমে কোরআন উপলক্ষে যারা টাকা পয়সা দিয়েছেন, মা বোনেরা সহ যারা প্যান্ডেলের মাঝে বসে আছেন, দূর দারাজ থেকে শুনতেছেন, আমাদেরকেও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বাসনা অনুযায়ী আমরা বলি, জান্নাতে যাওয়ার যোগ্য যদিও আমরা না হই, জান্নাতের একটু কোণার মধ্যে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুটি শর্তের উপর ভিত্তি করে আল্লাহ পাক এই আয়াতে বলেন, যারা ঈমান এনেছে, আনবে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, নেক আমল করবে, নেক আমল করেছে, নেক আমলের মধ্য দিয়ে মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস, 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতুল ফেরদাউসে একবার বান্দাবান্দি প্রবেশ করতে পারলে সেখান থেকে অন্য জায়গায়, অন্য স্থানে আলাদা হওয়ার চিন্তা ভাবনাও করবে না। সেই জায়গায় হবে তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ইমাম সাহেব জান্নাতের আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, আপনারা কে কে জান্নাতে যাইতে চান? বেশিরভাগ মানুষ হাত জাগাইছে, কোনার মধ্যে 2-4 জন বলে হাত জাগাই নাই। ইমাম সাহেব বললেন, বেয়াদবি নিবেন না ভাইজানেরা, আপনারা যে হাত জাগাইলেন না, কারণটা কি? তারা বলেছে, হুজুর মুনাজাত কমপ্লিট হলেই আমাদের কাজ কাম আছে, তাড়াতাড়ি জামুগা, জান্নাতে এখন যাওয়ার সময় নাই। তাহলে মুনাজাত কমপ্লিট হয়ে গেলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে তারা কি ঠিক বুঝছে না ভুল বুঝছে? কাজে এইরকম যদি বুঝি আমরা, তাহলে কি হবে? শিক্ষক পড়াইতে পড়াইতে ছাত্রকে জিজ্ঞেস করলো, এই বলো তো, তুমি তো লেখাপড়া পারো না, সহজ একটা প্রশ্নের উত্তর দাও। কি স্যার? আচ্ছা ঢাকা কোন জায়গায়? তো ছাত্র বলছে, স্যার ঢাকা তো আমাদের ঘরের খাটের নিচে। শিক্ষক তো অবাক, ঘটনা কি? ঢাকা আবার ওর খাটের নিচে কেমনি আসলো? আচ্ছা বলো তো। শিক্ষকের কিউরিসিটি জাগলো, জানার চিন্তা হলো যে ও কি বলে সেটা শুনি। তো শিক্ষক জিজ্ঞাসা করতে, বলো তো কিভাবে ঢাকা তোমাদের খাটের নিচে? তো বলছে, স্যার আমার আব্বা খালি মানুষের কাছ থেকে টাকা ধার করে, কর্জ করে, সময় মতো দেয় না। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাজারে দেখা পেলে মানুষেরা টাকা চাইলে বলে, আচ্ছা বাসায় আসেন, টাকাটা দিয়ে দিবুনে। লোকজনরা ওয়াদা মতো বাসায় যখন আসে, টাকা চায়, যখনই আমার আব্বা টের পায়, আমার আম্মাকে বলে যে বলবা ওর আব্বা ঢাকায় গেছে, অথচ আমার আব্বা খাটের নিচে পালায় থাকে। কাজেই স্যার
আমি তো ভাবলাম যে ঢাকা হলো খাটের নিচে, এরকম বুঝলে কাম হবে দোস্তরা। কথা বুঝছেন নি আপনারা? আমি আজও বলেছি যে আপনাদের এলাকার তিনটি কথা আমি শিখেছি, যাউকা, খাউকা, বাউকা, এছাড়া বেশি কিছু আমি এখনো শিখে পারি নাই। মেডিকেলে গেছিলাম, ভিন্ন ডিস্ট্রিক্টের এক মানুষ দাঁড়িয়ে আছে, তো ডাক্তার বলছে বউকা বউকা। তো লোকটা ক্ষিপ্ত হয়ে গেছে যে আপনি আমাকে বোকা বোকা বলতেছেন কেন? তো ডাক্তার সাহেব প্রথমে তো বুঝতে পারেন নাই, কি ভাইজান আপনার বাড়ি কোথায়? কি বাড়ি আমার সিলেটের বাইরে, অন্য ডিস্ট্রিক্টে। কি আমি তো বুঝতে পারি নাই, মাফ করে দিবেন। বোকা বোকা আমাদের এলাকায় বুঝায় যে বসেন বসেন, সে তো শুনে নিছে বোকা বোকা। কাজেই যারা ঈমান আমলে বোকা হবে তারা আল্লাহর জান্নাতে যেতে। আপনারা আওয়াজ দেন না, এই জন্য আমার একটু সামান্য দুঃখ লাগে। রোম সম্রাট, পারস্য সম্রাট তদানীন্তন সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল। মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের রাজ সিংহাসন থরথর করে কেঁপে উঠেছে, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, ঘরে ঘরে জালো,